এইটা বানাইতে গিয়ে তখন আমরা যখন রেডি মানে করলাম, সাইনিং মানিটানি দিল, তো প্রথম কাস্টিং ছিল কাঞ্চন ভাই, চম্পা, শাবনাজ নাইম। আচ্ছা, আমি ধরলাম বড় ঘর, বাংলাদেশের মধ্যে বিখ্যাত হচ্ছে প্রোডাকশন হাউস, আর ওনাকে যা কাস্টিং দিব উনি তাই রাজি হবে, এবং উনি তাই নেন। তো মান্নাকে কেন ভাবলেন মানে ওইভাবে? কাঞ্চন ভাই ওই মিস করছে জিনিসটা। আচ্ছা আচ্ছা, মানে কাঞ্চন ভাইয়ের সাথে কথাও বলা হয়েছে, খান সাহেব সহ গেছিলাম, তখন কাঞ্চন ভাই একটা শিডিউল সংক্রান্ত, কাঞ্চন ভাই তো খুব বিজি। হ্যাঁ হ্যাঁ, আর যেহেতু লাস্ট এই চাকর অলরেডি রানিং শেষ হয়ে যায়, এখনো চলতেছে সারা দেশে, তখন হয়নি, এটা কাঞ্চন ভাইয়ের সাথে হয়নি। তখন এসে বললো যে মন টন খারাপ, কি করা যায়? আমি বললাম দেখ একটু চিন্তা করি। তো আমি আর ওই পরে আমার বলছে, পরের দিন গেছি, আমার খুঁজতেছে কাশেন কী হলো, কারেন্ট নেবেন? আমি বললাম এটা আমি এবার রাতে গোপনে গিয়ে চম্পার সাথে কথা বলছি যে এই ঘটনা, কাঞ্চন ভাইয়ের সাথে তো ছবিটা হচ্ছে না, তাহলে কি করবেন, মান্নাকে নেবেন? চম্পা হঠাৎ করে বলতেছে, এবং আপনি যদি অনুমতি দেন, তার গল্প তো আপনি শুনছেন প্রেম দিওয়ানা, এটা রোমান্টিক, আপনাদেরকে নিয়ে রোমান্টিক অ্যাকশন গল্প, যেখানে শাবনাজ নাইম, মৌসুমী, সালমান শাহ, শাবনূর এরকম চলতেছে, সেই যুগে আমরা আপনাদেরকে নিয়ে রোমান্টিক ছবি বানাবো, তাহলে কি করতে হবে বলেন? তাহলে মান্নারে নেন। আচ্ছা আচ্ছা, আমি বলি ঠিক আছে। তাহলে আমি দেখলাম যে চম্পা শুনছিল যে কাঞ্চনের সাথে, তো পরে হয় নাই, পরে মান্নাকে নিয়ে গিয়ে কথা বললাম। এর আগে থেকে মান্না যোগাযোগ দেখা হইলেই, ভাই আপনি তো চাকর সুপারহিট, আমাদেরকে একটু নিয়েন। তখন গিয়ে পরের দিন এফডিসি দেখা কথা বললাম যে আপনি তাহলে একটু জাহাঙ্গীর খান সাহেব অফিসে আসেন।